আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দেশ থেকে যারা হজ করতে যায়, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক পরিশ্রম করে, পরিবারের মায়া মমতা ত্যাগ করে তারা হজে যান এবং হজে যাওয়ার পর মক্কা, মিনা, আরাফা বিভিন্ন জায়গায় তাদেরকে অবস্থান করতে হয়। এমনকি তারা মসজিদে হারামে সালাত আদায়ের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়। এত পরিশ্রম করার পরেও বাংলাদেশে এসে তাদের চরিত্রের অবস্থা আগের মতোই দেখা যায়, অর্থাৎ আগের তিনি আর পরের তিনির মধ্যে কোনো পার্থক্য থাকে না। আগে তিনি যেমন ইবাদতবন্দি করতেন, তার চরিত্র যেমন ছিল, হজ থেকে আসার পরেও তার চরিত্র ঠিক তেমনই আছে। শুধু পার্থক্য একটিই পাওয়া যায় যে তার নামের আগে আলহাজ শব্দটি যুক্ত হয়েছে তার দোকানের নামে, তার বাড়ির নামে। বিভিন্ন জায়গায় তিনি হাজি ট্রেডার্স বা হাজি বাড়ি ইত্যাদি ব্যবহার করা শুরু করেছেন, কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। আমি আজ সংক্ষেপে হজের পরে হাজিদের করণীয় বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। হাজি সাহেবরা হজ থেকে আসার পর যে আমলগুলো করবেন বা যে কাজগুলো করবেন, তার মধ্যে এক নাম্বার হচ্ছে তাদের যে আমলের ধারাবাহিকতা সেটা রক্ষা করবেন। 16 নম্বর সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা, তোমরা সেই নারীর মতো হয়েও না যেই নারী শক্ত করে সুতা পাকানোর পর নিজের খামখেয়ালির কারণে আবার তার টুকরো টুকরো করে ফেলে। এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমি হজ করলাম, তাওয়াফ করলাম, তাওয়াফে এত পরিশ্রম, আমি মুজদালিফায় গেলাম, আমি মিনায় গেলাম, আমি আরাফার ময়দানে অবস্থান করলাম, আর বাংলাদেশে এসে সেই আমলগুলো কিছুই রক্ষা করলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6464 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আমল সবচেয়ে উত্তম যেটা নিয়মিতভাবে ধারাবাহিকভাবে করা হয়। 2, বেশি বেশি করে নেক আমল করা। আমরা যে নেক আমলগুলো শুরু করেছিলাম হজে গিয়ে, সেগুলো যেন আমরা ভুলে না যাই, সেগুলো যেন বেশি বেশি করে করতে পারি। 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতে আল্লাহ সে ইঙ্গিত করেছেন। 3, আমল কবুলের আশায় থাকা। 4, আল্লাহর কাছে এজন্য দোয়া করা। আমরা মক্কা মদিনায় গিয়ে আল্লাহর কাছে অনেক দোয়া করেছি এবং আমাদের আমলগুলো যেন কবুল হয় সেজন্য আমরা দোয়া করেছি, কিন্তু বাংলাদেশে এসে আমরা সেটা ভুলে গিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়া করেছিলেন, সেই দোয়াটি আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। 2 নম্বর সূরার 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 5, স্বীয় আমলকে বড় মনে না করা। আমরা আরাফার ময়দানে অবস্থান করেছি, এটা অনেক বড় কাজ, তারপরেও আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, আল্লাহ আমি তোমার একজন নগণ্য গোলাম, আমি তোমার কাছে হাজির হয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু বাংলাদেশে আসার পর আমরা নিজেদেরকে হাজি পরিচয় দিয়ে অহংকারী হয়ে যাই, আমরা নিজের আমলগুলোকে ভুলে যাই এবং নিজেদের আমলগুলোকে অনেক বড় মনে করি। 74 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ তা ইঙ্গিত করেছেন। 6, তাওহীদের পথ অবলম্বন করা। 7, বেশি বেশি করে ইস্তেগফার করা। 2 নম্বর সূরার 199 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন। তাওহীদের কথা আমরা মক্কায় গিয়ে আল্লাহর কাছে বারবার বলেছি, কিন্তু বাংলাদেশে এসে আবার কবরে গিয়ে সাজদা দেওয়া, বিভিন্ন শিরক বিদাতে লিপ্ত হওয়া, আমরা সেই কাজগুলোতে আবার জড়িয়ে পড়ি। 8, অশ্লীল কাজ থেকে বিরত থাকা। আমরা যখন মক্কায় যাই কোনো ধরনের অশ্লীল কাজ কারবার না করার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু বাংলাদেশে এসে আবার মিথ্যা কথা বলা, ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, প্রতারণা করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা জড়িয়ে পড়ি। তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ অশ্লীল কাজ পরিহারের পাশাপাশি তাকওয়া অবলম্বন করা। 2 নম্বর সূরার 197 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন। 10, ইবাদত থেকে গাফেল না হওয়া। আমরা মক্কায় গিয়ে ইবাদত থেকে কখনোই গাফেল হইনি। আমরা এক ওয়াক্ত সালাতের পর আরেক ওয়াক্ত সালাতের জন্য অপেক্ষমান ছিলাম, কখন মিনা যাব, কখন মুজদালিফায় যাব, কখন আমরা আরাফার ময়দানে অবস্থান করব। এই প্রতিযোগিতায় আমরা ছিলাম। সেই প্রতিযোগিতায় বাংলাদেশে এসেও যেন আমরা থাকতে পারি। 15 নম্বর সূরার 99 নম্বর আয়াত, অর্থাৎ সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন। 11, হিদায়াতকে বিনষ্ট না করা, অর্থাৎ যে হিদায়াত আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে হিদায়াতের পথ আমরা পেয়েছি, সেটাকে আমরা যেন বিনষ্ট না করে দিই। 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন। 12, সালাত ত্যাগ না করা। 9 নম্বর সূরার 11 নম্বর আয়াত ও 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত। আমরা মক্কায় গিয়ে কখনও সালাত ত্যাগের চেষ্টা করিনি। এক সালাতের পর আরেক সালাত কীভাবে পড়তে পারি সেই চেষ্টা এবং সেই প্রতিযোগিতায় ছিলাম, কিন্তু বাংলাদেশে এসে অনেক হাজিকে দেখা যায় যে তারা
আর সালাত আদায় করেন না বা সালাতের প্রতি তেমন মনোযোগী হন না। সালাত আদায় না করা জাহান্নামী হবার অন্যতম একটি কারণ ৭৪ নম্বর সূরার ৪২ থেকে ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। তিনি বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামে, এই সাকরে কেন এলে? তখন জাহান্নামীরা বলবে যে আমরা সালাত আদায়কারী ছিলাম না। ১৩ দিনের উপর অটল থাকা, ৪১ নম্বর সূরার ৩০ নম্বর আয়াত, ২৯ নম্বর সূরার ৬৯ নম্বর আয়াত, ১১ নম্বর সূরার ১১২ নম্বর আয়াত। ১৪ ভীত থাকা, অর্থাৎ আল্লাহ আমার ইবাদতবন্দি কবুল করছে কিনা, আমি কি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো, এই ভয়ে ভীত থাকা, ২৩ নম্বর সূরার ৬০ নম্বর আয়াত। ১৫ নিজেকে পরিবর্তন করতে থাকা, ১৩ নম্বর সূরার ১১ নম্বর আয়াত। আমরা জীবনে কখনোই এত সুন্দরভাবে ইবাদতবন্দি করিনি যেভাবে মক্কা মদিনায় করে এসেছি। সেই পরিবর্তনের ধারাবাহিকতা যেন আমরা রক্ষা করতে পারি। শিরক বিদাত থেকে বিরত থাকা, আমরা যখন মক্কায় ছিলাম আমরা আল্লাহর কাছে বারবার বলেছি বা তাওয়াফ করার সময় বলেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই কথাগুলো বারবার বলেছি। বাংলাদেশে এসেও যেন আমরা শিরক থেকে মুক্ত থাকতে পারি। ১৭ কৃতজ্ঞ থাকা, আল্লাহ আমাকে হজ করার তৌফিক দান করেছেন, আল্লাহর ঘরকে দেখার তৌফিক দান করেছেন, মিনা মুজদালিফা আরাফা দেখার তৌফিক দান করেছেন। যেই মিনা মুজদালিফা আরাফায় স্বয়ং আল্লাহর রাসূল থেকে শুরু করে অনেক নবী রাসূলরা অবস্থান করেছেন, সেখানে আমি অবস্থান করতে পেরেছি। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা যেন আমি সবসময় থাকতে পারি। ১৪ নম্বর সূরা ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। ১৮ শয়তানের ওয়াসওয়াসা থেকে বা শয়তানি কাজ থেকে বিরত থাকা। আমরা মক্কায় গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছি, কিন্তু বাংলাদেশে এসে আবার শয়তানি কাজকর্মে আমরা লিপ্ত হয়ে যাই। এটা আপনার আমার জন্য একটি দুঃখজনক, কলঙ্কজনক বিষয়। আমরা যেন এই কাজটি না করি। আল্লাহ তাআলা ২ নম্বর সূরার ২০৮ নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যে ঈমানদার বান্দাগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও এবং শয়তানের পদাঙ্কানুসরণ করো না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খরূপে মানার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।